হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে। চলে এলাম আবার একটা নতুন ব্লগিং ভিডিওর সাথে। তো এখন 9টা বাজে, এখন থেকে আজকে ব্লগিং ভিডিওটা শুরু করলাম। তো এত কাচাকুচি সব করবো, হচ্ছে কাচাকুচি কয়েকটা করার ছিল। আর তারপর কালকে যাব বড়দিদের আদি বাড়িতে। আমার এখানে হচ্ছে দিদি জামাইবাবু ওরা থাকে, আর দিদির শ্বশুর শাশুড়ি থাকে অন্য জায়গায়। তো কালকে সেখানেই আমরা যাব। হচ্ছে ওই জন্য কাচাকুচি আছে, একটু গোছ গাছ আছে, এগুলো তো না কাচাকুচি করলেও হবে না। যে কুর্তি টুর্তি মানে গিয়ে পরবো, 2-3 দিন মতন থাকবো, তারপরে চলে আসা হবে। আর মা এই হচ্ছে 2 বালতি পুকুরের জল এনে দিল, পুকুরের জলে কাচাকুচি করছি। মানে আমাদের এই কলের জলে এত আয়রন, এই জলে হচ্ছে কাচাকুচি মানে করলে সে পরিষ্কার তো হবেই না, কেমন একটা যেন জামা কাপড় আর সেই কেমন হয়ে যায়। ওই জন্য আমাদের আর কি যখনই কাচাকুচি করা হয় তো সেই হচ্ছে পুকুরে জল নিয়ে আসা হয়। আর একেবারে স্নান করতে যাবো আজকে, ভাবছি পুকুরে স্নান করবো। তো হচ্ছে একেবারে এইসব জামা টামাগুলো ধুয়ে নিয়ে আসবো। আর নয়তো এই কলে যদি মানে কল টেনে টেনে কলের জলে যদি আমি ধুই তো অনেকটা টাইম লেগে যাবে। ওদিকে আবার আছে টিউশনি পড়া, কাঁচা কুচি করে খাওয়া দাওয়া করবো, করে পড়তে যাব। তো এই যে স্নান টান করে এই জামা কাপড় সব ধুয়ে এনে এই মেলে দেওয়া হয়েছে। আর আমাদের সারা উঠানে দেখো এই হচ্ছে সেই নারকেলের পাতা আর কি, এই পাতা থেকে কাঠিগুলো বার করে নিয়ে শুকাতে দেওয়া হয়েছে। এগুলো শুকিয়ে গেলে জাল দেওয়া হবে। আর আমি এদিকে রেডি হয়ে গেছি, পড়তে যাব। তো টোটোয় করেই যাব। ও মাসি, পরে পরে বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করবো। এখন একটু রেস্ট নিয়ে নিলাম, হেঁটে হেঁটে এসেছি কিছুটা। তো এখন দুপুরের খাওয়া দাওয়া করবো। আর মা আজকে রান্না করেছে প্লেন ডাল করেছে, আর ওর সাথে আলু মাখা আছে। দেখি একটু পেঁয়াজগুলো কাটি, এত পরিমাণে যে গরম পড়ছে না, এই পেঁয়াজটা ভালো। ডিম ভাজা করেছ? আমাদের আলু মাখা, ডিম ভাজা আর ডাল, এই হচ্ছে দুপুরের রান্না বান্না। সাথে এই পেঁয়াজ কাটছি, আর এই নিম্বু নিম্বু লেবু দিয়ে আর টক ডাল হবে। হ্যাঁ, লেবু দিয়ে টক ডাল হবে, টক ডাল। আর কাটপি লেবু না না, এই লেবুগুলো বেশ ভালো রস আছে, খুব টক। ডালটা বেশ অনেকদিন খাওয়া হয় না। ভালো লাগে। পেঁয়াজ, ডিম ভাজা আর সাথে লেবু, এই লেবু দিয়ে আর টক ডাল মানে ডাল দিয়ে খেলে মনে হবে এখনই টক ডাল। আর আলুটা মাখতে হবে। তো কাকিমা এখন মহোৎসবের প্রসাদ দিতে আসছে। কাকিমাদের পিসির বাড়িতে আজকে মহোৎসব হলো, সে আমরা যাবো। এখান থেকে বেশ অনেকটাই দূর, তো শুনলাম বোনেরা এসছে। ভালো আছে তো সবাই? আমার মাও খুব ভালোবাসে, অ্যাকচুয়ালি এই প্রসাদটাই সুন্দর। বসেছিলাম বাইরে, এখানে কাকিমা এসে আবার প্রসাদ দিল। আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর, তো ওই জন্য আর যাওয়া হয়নি। এই প্রসাদটা খেতে যে এত ভালো লাগে, খুব সুন্দর লাগে। বাড়ি বসে বসে যেন সেই কেমন একটা বোর হচ্ছিলাম, তাই এই দেখি একটু মাঠের দিকটাতে যাই। হাওয়া হাওয়াও দিচ্ছে, হাওয়া হাওয়া এই হাওয়া মুচকো উড়ালে তা ঠিক, যার মানে মোটা হাওয়া দিলেই উড়ে যাব। মাঠের দিকটা আসলে বেশ মাইন্ডটা ফ্রেশ হয়, একদম ফ্রেশ মাইন্ড।
এই মাঠের এই মুক্ত পরিবেশটা দেখলেই যেন, দেখো বিকাল সব এই যে বসে আছে হাওয়া খেতে, আমরা সবাই এসছি। সুন্দর হাওয়াও দিচ্ছে, দেখো এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই ফুলগুলো হাওয়া দিচ্ছে আর এগুলো হালকা দুলছে, অসাধারণ লাগছে তাই জাস্ট দেখতে। বিড়ি বাজছিলা সোনাদি? এই যে ছাগল গরু টরু বেঁধে নিয়ে চল সব বসে আছে। মাম্মি এদিকে আবার গরু নিয়ে যেতে এসেছে, কিছুক্ষণ থাকবে তারপরে গরু টরু নিয়ে যে যার মতন আবার বাড়ি। আর এইদিকে দেখো সে আমাদের টাওয়ারের কাজ হচ্ছে, এটা এয়ারটেলের টাওয়ার বসিয়েছে। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছুটা বাকি আছে, সবে ওই উপর পর্যন্ত আর কি ওগুলো জুড়েছে। যা হাওয়া দিচ্ছে, আমি ভিডিও করছি আর বসে রয়েছি। ভাগ্যিস এসেছিলাম, বাড়ির দিকে যেন তেমন ভালোই লাগছিল না আজকে। এডিট করছিলাম, করতে করতে মা বলছে ওই মাঠের দিকে যাবি, চলো তাহলে যাই ঘুরে আসি। এসে একদম মাইন্ড পুরো ফ্রেশ। হাওয়া দিচ্ছে, প্রকৃতির হাওয়া, এরকম হাওয়া পাবো কোথায়? আমাদের পাট্টার গুলো বেশ হচ্ছে, এখান থেকেই দেখা যাচ্ছে বড় হয়েছে, কিন্তু এবার আসলে একটু বৃষ্টির দরকার। সার টার দেওয়া হয়েছে তো, বৃষ্টি যদি না হয় না তো পাটগুলো যেন ঠিকঠাক তেমন বাড়বে না। আমি একটাই মাদুর পাতিয়ে নিই, দেখি নিচে মাঠের দিকে গিয়েছিলাম, আবার এই মা হচ্ছে সন্ধে দেবে বলে বাড়ি চলে এলাম। একটু গল্প টল্প করছিলাম, সব আশেপাশে দিদিদের সাথে একটু দেখা হলো। তো দেখি এখন হচ্ছে জামা কাপড় আমি ভাঁজ করব। তো সব এই ভাবছি খাটের উপরে আর জামা কাপড়ের দলা না পাকিয়ে জামাগুলো এখানেই ভাঁজ করি, জামাগুলো নিয়ে আসি। এই জামা কাপড়ের সব নিয়ে এসছি, দেখি এতগুলো সব নিয়ে যাব না, কয়েকটা নেব, দেখি কোনগুলো নেওয়া যায়। দেখি এমনি কাপড়ের ব্যাগটা আর নেব না, এই যে সঙ্গী সাথী, এই ব্যাগটাই নেব। দেখি বইপত্র আছে, বইপত্রগুলো, এটা হচ্ছে পিঠ ব্যাগ, পিঠে করে নিয়ে নেওয়া যাবে ওখানে। নিব তো ভারী 3-4টে জামা। ওষুধ মোটামুটি আমার এই ব্যাগে সবকিছুই পাওয়া যায়, ওষুধ থেকে শুরু করে সব, মানে সব রকম রেখে দিই। সুবিধা অসুবিধা মানুষের তো বলা যায় না। বাবা ঠাকুরের ফুল, ঘড়ি, এটা নতুন গেঞ্জি, একদিন মনে হয় পরেছিলাম। আজকে মোটামুটি যেখানে যা জিনিসপত্র ছিল আর কি সব কেচে কুচে দিয়েছি। হ্যাঁ মাদুর পাতিয়েছি আমি মা এখানে। রিজার্ভ গাড়ি করেছে তো, এবারে হচ্ছে 4-5 ঘন্টা শুধু লেগে যাবে। এসি গাড়ি অসুবিধা হবে না, কিন্তু তবুও সুতির জিনিসের যেন একটা কমফোর্টেবল আলাদা। আর এই কুর্তিটা খুব পছন্দ, আর অ্যাকচুয়ালি আমার কুর্তি পরতে খুব ভালো লাগে, ওই জন্য আমি আর এটা ওটা সেই বড় বড় জামাগুলো পরেই আছে, সে আর পরাটা হয় না। এখন যা কিনি মোটামুটি সব বেশিরভাগ কুর্তি কিনি।
এই কাপ্তানটা নেব। তো গোছানো টোছানো তো হয়ে গেল, জামা কাপড় ব্যাগে এবারে ভরে নিলেই হয়ে যাবে। আর এই দুটো পরে যেহেতু যাবো ওই জন্য এটা বাইরেই থাকবে। আমার জিনিসপত্র নেওয়ার রেডি। এই পিট ব্যাগটাই বেশ ভালো হয়েছে, আর নয়তো আবার কোন কাপড়ের ব্যাগটা জড়ো করতাম, দরকার নেই বাবা, এটাই ঠিক আছে একদম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট।